এবছর যে জিতবে তার সাথে সার্জেন মিউজিকের কম্পিটিশন আগামী বছর খেলানোর চিন্তা করা, যদি উনি আসে সার্জেন রুকো যারা মিউজিক তো পূর্ব মেদিনীপুরে আসেন, যদি আসে নিয়ে আসা যায় আমরা চেষ্টা করব, যদি আসে কিন্তু সার্জেন মিউজিক থাকবে এবং এখানে যে জিতবে পাওয়ার বর্গনের মধ্যে সেই থাকবে। মানে স্পিকার লিমিট 32টা রয়েছে, এবার যে যেরকম লাগাতে পারে না ওয়াট লাগাতে পারে, যে যেরকম ওয়াট লাগাতে পারে, কিন্তু 32টার বোলার থাকবে, লিমিট 32টা, লিমিট 32টা। মজা আয়া। এটাই বিশেষ অনুরোধ, সার্জেন মিউজিককে যদি ভিডিও দেখে থাকেন আপাতত পূর্ব মেদিনীপুরে আসার জন্য অনুরোধ করছি। আপনি আইলে খুব এই যে সেটআপ গুলো করা হয়েছে পাওয়ার মিউজিক আর বর্মন মিউজিক, তো আরো তো সেটআপ রয়েছে, তো এই দুটো সেটআপকে আনার কারণটা কি? এই দুটো সেটআপকে আনার কারণ এই দুটো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থাইল্যান্ডি বন্ধুরা। তো তোমরা জানোই যে আজকে একটা কম্পিটিশন রয়েছে, তো যেটা হচ্ছে বর্মন আর পাওয়ার মিউজিকের মধ্যে, তো সেরা একটা কম্পিটিশন। তো ডিজে জগতের দুই কিং যাকে বলা যায়, ফ্যান ফলোয়ারের দিক থেকে দুজনের কেউ কিন্তু কম নয়। তো তাদের এই কম্পিটিশন কিন্তু একটা কমিটি থেকে করা হচ্ছে, তো সেই কমিটির দাদারা বসে রয়েছে, তাদেরকে কিছু কোশ্চেন করব। আর যে সামনে যে ট্রফিটা দেখতে পাচ্ছ, সেই ট্রফিটা দেওয়া হবে যে বেস্ট বাজবে, তো পাবলিক রিভিউ নিয়ে অ্যানাউন্স করে দেওয়া হবে। তো সেই সম্বন্ধেও কিছু জিজ্ঞেস করে নেব। আর যে সামনে দাদা রয়েছে, তো সহসভাপতি, আর এই দাদা রয়েছে কেসিআর, আর আচ্ছা সহসভাপতি রয়েছে। তো এই ট্রফিটা কিন্তু মেনলি যে কম্পিটিশনে উইন হবে তাকে দেওয়া হবে তাকে। তো অবশ্যই দাদা এটা কি উপলক্ষে হচ্ছে একটু বলো? মনসা পূজা উপলক্ষে হচ্ছে। মনসা পুজো, তো এটা কি ফার্স্ট টাইম হচ্ছে এরকম? এইটাই আমাদের ফার্স্ট টাইম হয়েছে। প্রথম বছর পাওয়ার এসেছিল আগের বছর, এবছর পাওয়ার এসেছে প্রথম থেকে। এই আজকে এন্ট্রি নিল বর্মন। আচ্ছা, মানে কম্পিটিশন, কালকে কম্পিটিশন মেনলি। আজকে কত তারিখ হচ্ছে? আজকে 4 তারিখ হচ্ছে। 4 তারিখ মানে 5 তারিখ। হ্যাঁ 5 তারিখ। হ্যাঁ 5 তারিখ মেনলি কম্পিটিশনটা। আর কম্পিটিশনের টাইমটা কি? কম্পিটিশনের টাইম বিকাল 3টা থেকে রাত্রি পর্যন্ত চলবে। আচ্ছা, আর যে সামনে যে ট্রফিটা রয়েছে, তো সেই ট্রফিটা কি যে বিজয়ী হবে তাকে দেওয়া হবে একজনকে? হ্যাঁ, যে বিজয়ী হবে তাকেই দেওয়া হবে। আচ্ছা, কিভাবে দেওয়া হবে মানে কিভাবে? দর্শকের কাছে রিভিউ নেওয়া হবে। দর্শককে বলবো, দর্শক কমিটির কাছ থেকে সবার কাছ থেকে রিভিউ নেওয়া হবে। রিভিউতে যে জয়লাভ করবে তাকে দেওয়া হবে। ওখানে একটা ভোটের মতো করা হবে। তো ট্রফি আছে, টাকার মালাও প্রস্তুত আছে। আচ্ছা, মানে মেনলি কম্পিটিশনটা শুরু হবে দুপুরের পর। হ্যাঁ, বিকাল থেকে। আর যেটা মানে পাবলিক রিভিউটা নেওয়া হবে সেটা হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। তো তারপরেই অ্যানাউন্স করে দেওয়া হবে। তো এই যে সেটআপ গুলো করা হয়েছে পাওয়ার মিউজিক আর বর্মন মিউজিক, তো আরো তো সেটআপ রয়েছে, তো এই দুটো সেটআপকে আনার কারণটা কি? এই দুটো সেটআপকে আনার কারণ এই দুটো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এখন সব থেকে নাম ডাকে, এক নম্বর রয়েছে। তো দুটোই কিং। আচ্ছা, তো তোমাদের কমিটিটার নাম কি রয়েছে? কমিটির নাম হয়েছে জাগরণ সংঘ। মানে একটা কমিটি থেকে আনা হয়েছে কমিটির দুটো সেটআপ। তো এর মোটামুটি এর পরবর্তীতে আবার কিন্তু বড়সড় কিছু দেখতে পাবো। পরবর্তী এই বছরটা হয়ে যাক, তারপরে ভাবনা চিন্তা। আচ্ছা, এখন 4-4-এর মধ্যে রয়েছে, পরবর্তীতে বাড়তেও পারে, উপরে থাকতে পারে। এটা কম্পিটিশনের পর বলা যাবে, এখন কিছু বলা যাচ্ছে না। তো দাদারা বললো যে জিতবে এখানে, আর পরবর্তীকালে পরের বছর যদি সম্ভব হয় সার্জেন মিউজিক যদি আছে তার সাথে খেলাবে কম্পিটিশন। আরেকবার একটু বলুন। বলছি এবছর যে জিতবে তার সাথে সার্জেন মিউজিকের কম্পিটিশন আগামী বছর খেলানোর চিন্তা করা, যদি উনি আসে সার্জেন মিউজিক তো পূর্ব মেদিনীপুরে আসেন, যদি আসে নিয়ে আসা যায় আমরা চেষ্টা করব, যদি আসে কিন্তু সার্জেন মিউজিক থাকবে এবং এখানে যে জিতবে পাওয়ার বর্গনের মধ্যে সেই থাকবে। আচ্ছা, তো এরকম নিয়মে ধরেই কম্পিটিশনটা করা হবে, মানে যেরকম ভাবে চলছে। হ্যাঁ। আচ্ছা।
তো বন্ধুরা বললো যে এখানে যে উইন হবে, তো পরবর্তীতে যে সামনের বছর রয়েছে তো সার্জেন্ট মিউজিককে আনার চিন্তা ভাবনা রয়েছে, তার সঙ্গে কম্পিটিশন করার। অবশ্যই যদি সার্জেন্টরা যদি রাজি হয় বা আসতে চায়, তো পূর্ব মেদিনীপুরে এমনিতেই সার্জেন্টরা খুব কম আসতে চায়, কারণ অনেক কারণ রয়েছে। এবার যদি আসতে চায় অবশ্যই আনবে কমিটির দাদারা। তো এখানের অ্যাড্রেস লোকেশনটা একটু বলে দাও। অ্যাড্রেস চণ্ডীপুর থানা, পূর্ব মেদিনীপুর। চণ্ডীপুর থেকে বড়দের দিকে 5 কিলোমিটার আসতে হবে। এসে গুরুন্দা বলে একটা জায়গা আছে, ওইখান থেকে 1 কিলোমিটার ভিতরে হচ্ছে বড় দৌলতপুর, মচনন্দপুর, দামোদরপুর জাগরণ সংঘ, মনসা পূজা। বটতলা বললেই সব অ্যাড্রেস পেয়ে, মনসা মন্দির বললেই, বা বলতে পারে যে যে হচ্ছে তক্ষক সাপ বেড়েছিল ওইখানে, ওই তক্ষক সাপের কথা অনেক লোক জানে, ওই তক্ষক সাপের মন্দির বললেই জানতে পারবে। তো এখানে সমান সমান স্পিকারের মধ্যেই কম্পিটিশন হবে, যে আসুক। হ্যাঁ হ্যাঁ, যে আসুক না কেন সমান স্পিকারের মধ্যে কম্পিটিশন হবে। মানে স্পিকার লিমিট 32টা রয়েছে, এবার যে যেরকম লাগাতে পারে। না না, 32টাই যে যেরকম ওয়াট লাগাতে পারে, যে যেরকম ওয়াট লাগাতে পারে, কিন্তু 32টার বোলার থাকবে, লিমিট 32টা, লিমিট 32টা। তো বন্ধুরা যে যেরকম ওয়াট লাগাতে পারে, তো অনেকে কমেন্ট করছো দেখছি যে 18 ইঞ্চি 21 ইঞ্চি, তো সেরকম কোনো ব্যাপার নয়। এখানে যে যেরকম ওয়াটের মধ্যে 32টা স্পিকারের মধ্যে কিন্তু কম্পিটিশনটা হবে। তো সামনেই কিন্তু প্রোগ্রাম হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। তো সেই সূত্রে কালকে মেনলি কম্পিটিশনটা হবে। আর যে ট্রফি রয়েছে তোমরাকে বললাম যে কিভাবে দেওয়া হবে, অবশ্যই ভিডিও আসছে। তো ছোট্ট একটা ইন্টারভিউ নিলাম তোমাদের সামনে। তো নেক্সট আগামী বছর কে আসে, তো অবশ্যই তোমরাকে যদি আমার কাছে খবর থাকে তোমাকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো দাদা তোমার নামটা একটু? আমার নাম সূর্য। তো দাদার নাম বলে দিল। তো অবশ্যই নেক্সট আমি পরে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব। আর বর্মন মিউজিক ফিডিং চলছে, তো অবশ্যই স্পিকার চেক তোমাদের সামনে নিয়ে আসবো। তো দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো দাদা, খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা এইটুকু সময় দেওয়ার জন্য। অবশ্যই তোমার কমিটির তরফ থেকে আমার দর্শকদেরকে কি বলতে চাও? দর্শকদের বলতে চাই, দর্শকদের যেন সহযোগিতা সবার কাছ থেকে পাই। দর্শকদের আনন্দ পাইলে আমাদের জাগরণ সংঘ সমস্ত সমাজের ধন্যবাদ, গর্ববোধ মনে করি। কিন্তু প্রতি বছর যেন আমরা করতে পারি সবার সহযোগিতা পেলে, এই হচ্ছে কথা। তুমি একটু বলো। সবাইকে বলবো যারা যারা ভিডিওটা দেখছো শেয়ার করো বেশি বেশি করে, যাতে পরবর্তীতে আবার এই পরবর্তীতে আসতে পারে। এছাড়া কেন সবাই দেখতে পায়, কম্পিটিশনটা যেন সবাই দেখার সুযোগ পায়। সবাই আসবেন অবশ্যই। একটাই বিশেষ অনুরোধ, সার্জেন্ট মিউজিককে যদি ভিডিও দেখে থাকেন, আপাতত পূর্ব মেদিনীপুরে আসার জন্য অনুরোধ করছি। আপনার যেটুকু ন্যায্য ভাড়া নিশ্চয়ই দেবো, কিন্তু আসার জন্য অনুরোধ করছি। আপনি আইলে খুব খুশি হব, কিন্তু আপনাকে নিয়ে এলে হচ্ছে 4 দিনের জন্য নিয়ে আসবো, এবং কম্পিটিশনের জন্য যে এখানে জিতবে লাস্টের দিন তাকে নিয়ে আসবো। যদি আসো খুব ভালো হয়, এই হচ্ছে কথা। দেখতে পেলে সার্জেন্টরা যদিও আসতে চায় অবশ্যই কমিটি থেকে নিয়ে আসা হবে। তো অবশ্যই নেক্সট বছর কিন্তু টার্গেট রয়েছে। তো চলো বেশি কিছু ভিডিওটা বড় করছি না, তো এইটুকুই রয়েছে। পরবর্তীতে আপডেট তোমাদের সামনে চ্যানেলে চোখ রাখো, তোমার সামনে নিয়ে আসছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে।